সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। সাধারণত আমি চায়ে অভ্যস্ত না। কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে ঘুম থেকে উঠে খুব কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম এক কাপ চা খেয়ে নিলে হয়তোবা ভালো লাগবে। তাই ১ কাপ চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পরে আমি চলে গেলাম হলো সকালের খাবার তৈরি করতে। তো আজকে আর রুটি বেলতে ভালো লাগলো না। তাই গোলা রুটি আর সবজি বানায় নিলাম। তারপরে দুপুরে খুব সামান্য কিছুই রান্না করেছি। সেটা শেয়ার করলাম না। যেহেতু শরীরটা খারাপ খুব বেশি কিছু করিনি। বিকেলবেলা ওরা খুব আবদার করলো একটু পুডিং খাবে। আজকে কয়দিন ধরেই বলছে কিন্তু শরীরটা খারাপের জন্য আমি পারিনি কয়দিন ধরে করে দিতে। তো আজকে ভাবলাম যেহেতু ওদেরকে কিছু নেই এখন খাবার দেয়ার মতো। তাই পুডিংটা বানানোর জন্যই চলে আসলাম। তো আমি ১ম এই ক্যারামেলটাকে বানাই নিলাম এবং ক্যারামেলটাকে বাটিতে সেট করে নিয়েছি। এখন আমি এই তো ৩ টা ডিম নিয়ে নিয়েছি আর সাথে ভ্যানিলা দিয়ে ভালো করে ডিমগুলোকে সাথে মিক্সড করে নিয়েছি। আর এখানে ছিল আগে থেকে জাল করে রাখা দুধ। দুধ ছিল ১ কেজির মতো। আমি দুধটাকে কিছুটা ঘন করে জ্বালায় নিয়েছিলাম এবং দুধ সবটুকু দেইনি। ০.৫ কেজি মতো দুধ দিয়েছি। মানে ৫০০ গ্রাম মতো দুধ দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে ওর সাথে কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছিলাম ডিমের সাথে। এবার ভালো করে মিক্সড করে নিয়েছি। তো আমার অলরেডি এগুলো মিক্সড করা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। তো বাটিতে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ঢেলে নিয়েছিলাম। যেন কোনো কিছু থাকলে ছাঁকনিতে আটকে যায়। পরে আমি একটা কড়াই বসাই দিয়েছিলাম এবং কড়াইতে বাটিটা বসাই দিয়েছিলাম। দিয়ে এটাকে প্রায় ২৫ মিনিট মতো জাল করে নিয়েছিলাম। জালটা খুব একটা হাই ফ্লেমে করিনি। জালটা হচ্ছে মিডিয়াম রেখে আমি পুডিংটা রান্না করে নিয়েছিলাম। তো আমি ঢাকনা দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু পরে ঢাকনাটা দিয়েছিলাম না। আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম পরে। কারণ এভাবে থাকলে উপর থেকে যদি ফোঁটা, ফোঁটা জল পড়ে উপর থেকে পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। এই তো আমার পুডিংটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমার ছেলেদের এতটাই তাড়া ছিল যে এটাকে ঠান্ডা করার সুযোগ দিল না। ওরা খুব ব্যস্ত হয়ে গেল দেওয়ার জন্য। তাই আমিও আর কি করব, পুডিং ঠান্ডা করে খেতে হয় কিন্তু আমি ভাবলাম যে ওরা যেহেতু খেতে চাচ্ছে দিয়ে দিই, ওদের অনেক আগ্রহ এটা টেস্ট করার। তো গরম, গরম নেওয়ার ফলে একটা সমস্যা হয়েছে। সেটা হলো আমার ক্যারামেলটা পুরো আসেনি। ক্যারামেলের অনেকটাই বাটিতে থেকে গেছে। তাই কালারটাও আসেনি। তো যাই হোক যাই হয়েছে অনেক সুন্দর হয়েছে পুডিংটা। আর আমার সবচাইতে বড় কথা আমার ছেলেরা খেয়ে ওরা মহা খুশি হয়েছে। তৃপ্তি পেয়েছে। টেস্টটা ঠিকই ছিল যদিও উপরটা দেখতে খুব একটা বেশি হয়নি। ক্যারামেলটা ওঠেনি বলে। যদি ঠান্ডা করে নেওয়া হতো তাহলে মনে হয় উঠতো। এই ছিল আমার পুডিংয়ের মানে পুরোইটা। অনেক টেস্ট হয়েছিল এবং অনেক সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসলে শরীর এবং মন কোনোটাই ভালো ছিল না। তাই হচ্ছে ভিডিও মেক করা হয়নি। ২ দিন ধরে কোনো ভিডিও ছাড়িনি। তো আজকে ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার করি। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন।